সহযোদ্ধা আজকের সভার সংগ্রামী বিপ্লবী সভাপতি জনাব সরওয়ার আলম, আমাদের সকলের প্রধান, আজকের সকলের নয়নের মণি, আমাদের অত্যন্ত কাছের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক এমপি জনাব জহিরুদ্দিন স্বপন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমার সহযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সদর উত্তর জেলার সংগ্রামী সদস্য সচিব জনাব মিজানুর রহমান মুকুল সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল গৌরনদী আগৈল জেলা, গৌরনদী পৌরসভার সর্বস্তরের নেতৃবর্গ, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, বক্তব্য দেওয়ার কিছু নেই। আপনারা এখানে যারা রয়েছেন, আমি মনে করি সবাই আপনারা নেতা। আমাদের নেতা জিয়াউর রহমান, আমাদের নেতা বেগম খালেদা জিয়া, আমাদের নেতা জনাব তারেক রহমান। জনাব জিয়াউর রহমান, যাকে কেউ নেতা বানাননি, যিনি কর্মের মধ্য দিয়ে 1971 সালে যখন পাক হানাদার বাহিনী আপামর বাংলাদেশের মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল, বাংলাদেশের মধ্যে কালো রাষ্ট্রে যেদিন মানুষের উপরে বৃষ্টির মতো গুলি বর্ষণ করেছিল, যেদিন কামান নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল সারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নস্যাৎ করার জন্য, সেদিন বাংলাদেশের একমাত্র কুতুবয় সৈনিক ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিয়া সেদিন তার বাহিনী নিয়ে সেদিন ওই পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাদেরকে পরিত্যাগ করে তিনি সেদিন স্বাধীন বাংলাদেশের ঘোষণার জন্য ছুটে বেরিয়েছিলেন। এবং তার পরের দিন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন আমাদের সেই স্বাধীনতার ঘোষক, আমাদের নেতা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমান 1975 সালে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষমতায় আসীন হয়েছিলেন। কেউ কাউকে ক্ষমতায় বসিয়ে দেননি। একটি আন্দোলন সংগ্রাম তথা সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের ক্ষয়িষ্ঠ অর্থনীতি, বিধ্বস্ত অর্থনীতি, একটি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, যেদিন সেখানে বিদেশিরা বলতো তলাবিহীন ঝুড়ির মতো অর্থনীতি, সেই অর্থনীতিকে নিয়ে পুনর্গঠনের দায়িত্ব নিয়ে সেদিন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করেছিলেন। বন্ধুগণ, আমরা কি দেখতে পেলাম? দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের মধ্য দিয়ে 1981 সালে একটি চক্রান্তের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাত বরণ করলেন। বাংলাদেশের আকাশে আবার কালো মেঘের ঘনঘটা দেখা দিল, স্বৈরাচারের দেখা দিল। স্বৈরাচার বেশে সেদিন আমরা কি দেখলাম? আমরা দেখলাম সেদিন স্বৈরাচার এরশাদ আবার বাংলাদেশের মানুষের উপর ঝাঁপিয়ে পড়লেন, বাংলাদেশের গণতন্ত্রের উপর ঝাঁপিয়ে পড়লেন। বাংলাদেশের গণতন্ত্রকে নিঃশ্বাস করার জন্য যেদিন আওয়ামী লীগের সাথে আঘাত করে একটি ষড়যন্ত্র তৈরি হয়েছিল। বন্ধুগণ, আমাদের নেত্রী আপসের নেত্রী বেগম খালেদা জিয়া 12 বছর আন্দোলন সংগ্রাম করে আপনাদের আমাদেরকে নিয়ে সেদিন তিনি আবার গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। সেই নেত্রী হচ্ছেন বেগম খালেদা জিয়া। বন্ধুগণ, আমি আজকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, শ্রদ্ধা ভরে স্মরণ করছি 1971 সালে যে সমস্ত শহীদ মুক্তিযোদ্ধারা সেদিন শহীদ হয়েছেন তাদেরকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি।
জুলাই আন্দোলনে যে সমস্ত ছাত্র জনতা নিজের গায়ে রক্ত দিয়ে আমাদের গণতন্ত্রকে আবার পুনঃপ্রতিষ্ঠা করেছেন, তাদেরকে সেদিনকে আন্দোলনে আমি দেখেছি বরিশালে আপনাদের গৌরনদী আগল জেলা থেকে বিভিন্ন লোকজনকে আমার সাথে রাস্তায় দেখা হয়েছে। যেদিন আমাদের উপরে বরিশালে গুলি করা হয়েছে, যেদিন আমি নিজেও অসুস্থ হয়ে রাস্তায় পড়ে গিয়েছিলাম, আমি হয়তো সেদিন শহীদ হয়ে যেতাম। সেদিন অনেকের সাথে দেখা হয়েছে এখানে হান্নান শরীফ এবং তার বাচ্চা ছেলের সাথে, বাচ্চা মেয়ের সাথে। তাই আমরা সবাই মিলে ওই আন্দোলনের শরীর ছিলাম। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, নিজের তাজা রক্ত দিয়ে আমরা এই দেশের গণতন্ত্রকে আবার প্রতিষ্ঠা করেছি। গত ঈদের সময় আমাদের নেতা জনাব তারেক রহমানের ঈদের শুভেচ্ছা কার্ড দিয়ে আমি আমার সদস্য সচিব সহ নেতৃবর্গদের নিয়ে এই শহীদদের বাড়িতে বাড়িতে আমরা গিয়েছি, তাদেরকে আমরা ঈদের শুভেচ্ছা পৌঁছে দিয়েছি। এবং এইরকম ভাবে সারা বাংলাদেশে আমাদের যত শহীদরা রয়েছেন তাদের বাড়িতে আমাদের লোকজন জনাব তারেক রহমানের শুভেচ্ছা প্রেরণ করেছেন, তাদের সাথে আমরা দেখা করেছি, কবর জিয়ারত করেছি, আমরা দোয়া করেছি। আজকে আমরা শুনি এই শহীদ, আমরা দেখতে পাচ্ছি জুলাই আন্দোলন আজকে আমাদের কিছু লোক আজকে চিন্তায় হয়ে গেছে, কিছু লোকের কাছে আজকে চিন্তায় হয়ে গেছে। আজকে যারা উপদেষ্টা হয়েছেন তারা কেউ জুলাই আন্দোলনের শহীদদার নয়, সৈনিক নয়। আমরা সবাই বলেন, আমরা সবাই জুলাই আন্দোলনের শহীদ। কি বলেন? আমরা আন্দোলন করেছি, আন্দোলন করে জুলাই আন্দোলনে আমরা গণতন্ত্রকে মুক্ত করেছি, গণতন্ত্র দেশকে আবার পুনঃস্বাধীন করেছি। তাই বন্ধুগণ, আজকে আমরা কি দেখতে পাই? একদল লোক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানের নেতৃত্ব, বলিষ্ঠ নেতৃত্ব, শহীদ জিয়ার আত্মাহুতি, বেগম খালেদা জিয়ার কর্মক্রিয়ার মধ্য দিয়ে যে জনপ্রিয়তা এসেছে, সেই জনপ্রিয়তা ভীত সন্ত্রস্ত হয়ে তারা আজকে জনাব তারেক রহমানের বিরুদ্ধে উচ্চারণা করছে, জিয়াউর রহমানের ফটো ছিঁড়ার সাহস বরণ করছে। এরা হচ্ছে রাজাকার, 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 এরা হচ্ছে রাজাকার। সুতরাং বন্ধুগণ, 1971 সালে এদেশে রাজাকাররা, আল বদর রাজাকাররা পাক হানাদার বাহিনীতে থাকে আমাদের মা বোনদের উপর অত্যাচার করেছে, আমাদেরকে হত্যা করেছে, আমাদেরকে শহীদ করেছে। তারপরেও আজকে 54 বছর পরেও আবার তারা গণতন্ত্রকে বিপন্ন করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই বন্ধুগণ, আমাদেরকে সর্বত্র সজাগ থাকতে হবে। আজকে আমাদের নেতা জনাব জহুরুদ্দিন স্বপন ভাই অনেক ভালো বক্তব্য রেখেছেন। শহীদ পরিবাররা আমাদের সাথে ছিলেন। জনাব তারেক রহমান ঢাকাতে 1 তারিখে একটি সভা ডেকেছিলেন শহীদ পরিবারকে সম্বর্ধনা দেওয়ার জন্য। সেই সম্বর্ধনায় আমি দেখেছি আবু সাইদের ভাই দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, কি বলেছেন? যে আমরা বিএনপি পরিবারের সদস্য। আমি দেখেছি মুগ্ধর বাবা বক্তব্য রেখেছেন যে আমি বিএনপির নেতা, আমার ছেলেমেয়েদেরকে আমি সেদিন যুদ্ধে পাঠিয়ে দিয়েছি। সুতরাং এরকম ভাবে যারা যারা ছিল ওখানে শহীদ পরিবারের লোকজন ম্যাক্সিমাম সবাই স্বীকার করেছেন আমরা বিএনপির সৈনিক, আমরা খালেদা জিয়ার সৈনিক, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুসারী, আমরা তারেক রহমানের সৈনিক। তাহলে আজকে অনেকেই বলতে শুনি, অনেকেই বক্তব্য দেন, কি বক্তব্য দেন? যে আমরা হচ্ছি জুলাই বিপ্লবের কর্ণধার। জুলাই বিপ্লবের কি বলে, মাইন্ড কি জানি বলে একটা, আবার আরেকটা কি বলে জানেন? সেকেন্ড রিপাবলিক। আপনারা শুনেছেন কোন সেকেন্ড রিপাবলিক কাকে বলে? আমরা বুঝিও না। ওরা সেকেন্ড রিপাবলিক তৈরি করার জন্য, অর্থাৎ বাংলাদেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য আজকে ওরা রাজাকারের কাছে আশ্রয় গ্রহণ করেছেন। তাই আমি তাদেরকে বলবো, বন্ধুগণ, আপনারা যদি গণতন্ত্রে বিশ্বাসী হয়ে থাকেন, স্বাধীনতায় বিশ্বাসী হয়ে থাকেন, তাহলে ওই রাজাকের আশ্রয় ছেড়ে আসুন, গণতন্ত্রের পথে আসুন,
গণতান্ত্রিক আন্দোলন করুন। আপনারা আন্দোলন সংগ্রাম করে নতুন দল গঠন করেছেন, আমাদের কোনো আপত্তি নাই। জনগণ যদি আপনাদেরকে ভোট দেয়, আপনারা ক্ষমতায় যাবেন, আমরা আপনাদের পাশে থাকব। কিন্তু রাজাকারি নিয়ে, শহীদ প্রেসিডেন্টের সরলতা নিয়ে, শহীদ প্রেসিডেন্টের আত্মত্যাগ নিয়ে কোন রকমের খারাপ কথা উচ্চারণ করা হলে বাংলার জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। তাই বন্ধুগণ, আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আমি মাত্র দুটি কথা বলবো। আমরা যদি আমাদের শহীদ প্রেসিডেন্টকে ভালোবাসি, আমরা যদি আমাদের মা বেগম খালেদা জিয়াকে ভালোবাসি, আমরা যদি আমাদের নেতা তারেক রহমানকে ভালোবাসি, তাহলে প্রতিদিন আপনারা তারেক রহমানের বিভিন্ন স্ট্যাটাসগুলো আপনারা দেখেন এবং পড়েন। এবং স্বপন ভাই যে কথা বলেছেন, সেই মতো যদি আমরা চলতে না পারি, আজকে কি হবে? আমি কোনো খারাপ কাজ করলে, আমি যদি রেপ করি, আমি যদি লুট করি, আমি যদি লুণ্ঠন করি, তাহলে বদনাম হবে তারেক রহমানের, খালেদা জিয়ার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। কি বলেন? সুতরাং আমরা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসি, তাহলে আসুন, আমাদের ভিতরে এখনো অনেক দোষ ত্রুটি রয়েছে। আপনারা আওয়ামী লীগ প্রেম ছাড়েন। 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকার বিনিময়ে নিজের ইতিহাস ঐতিহ্যকে বিলীন করতে চান। নিজের বাপ দাদার, নিজেদের ইতিহাস, জনাব তারেক রহমানের সম্মান ইজ্জত, খালেদা জিয়ার সম্মান ইজ্জত, জিয়াউর রহমানের সম্মান ইজ্জত আমরা যদি বিক্রি করে দেই, আমরা কিসের দলের কর্মী বলেন? তাই আমি এখানে বলছি, মিজানুর রহমান মুকুল এতক্ষণ বলেছেন, আমি তার সাথে চুল মিলিয়ে বলছি, আর সময় নেই, 1 সেকেন্ডও সময় নেই। আজকে যদি কেউ দুষ্কর্মের সাথে ধরা পড়েন, কালকে তিনি বহিষ্কার হবেন। আজকে যদি কেউ অকর্মকুকর্ম করেন, দলের শৃঙ্খলা ভঙ্গ করেন, তাৎক্ষণিকভাবে তাকে বহিষ্কার করা হবে ইনশাল্লাহ। এবং আমি জহিরুদ্দিন স্বপন ভাইয়ের কাছে, উনি আমাদের নেতা, উনি আপনাদের নেতা, শুধু আপনাদের নেতা না, সারা বাংলাদেশের মানুষ ওনার বক্তব্য শোনে, ওনার কথা শোনে। আপনারা এই এলাকার মানুষ যদি ওনাকে ধরে রাখতে না পারেন, সেটা হলো অনেক দুঃখের ব্যাপার। আপনারা ওনাদের কথা শুনবেন। স্বপন ভাই দুকে বলেন, স্বপন ভাই যা বলবে শুনবেন। তাই যদি শোনেন, আমিও আপনাদের সাথে আছি। আমি জেলার নেতা নয় শুধুমাত্র, আমিও আপনাদের সাথে একজন কর্মী, আমি জহিরুদ্দিন স্বপনের কর্মী। তাই স্বপন ভাইয়ের সাথে আমরা সবাই আছি, তাই আমরা তার পাশে আছি। তার সম্মান ইজ্জত রক্ষা করার জন্য আগামী দিনে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এবং যে কোনো আওয়াজ আসুক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে, খালেদা জিয়ার বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, জহিরুদ্দিন স্বপনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ।